হরে কৃষ্ণ। এখন হচ্ছে গীতা পাঠ। তখন আর দেবতী আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ জড়দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনো ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করা উচিত নয়। সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে স্থিতি লাভ করা যায়। যত যত নিশ্চলতি মনশ্চলম স্থিরম ততস্তত নিয়মৈতদ্যম বশঙ্গায়। অর্থাৎ চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। মন স্বভাবত অস্থির ও চঞ্চল, কিন্তু আত্মতত্ত্ব যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। আর যে মনের অধীন তাকে বলা হয় গো দাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয় ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতেই জানে। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি হৃষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর